পারফেজ এই জায়গাটায় মনে হয় কিনা যে ব্রাজিলের এই দলটার সবচাইতে বড় ক্যারেক্টারটা মনে হয় ডাগ আউটে কার্লো আনচেলত্তি। মানে হয় না যে আমরা বলি যে আর্জেন্টিনার মেসি, পর্তুগালের রোনালদো, নরওয়ের খেলা ঠিক এই মুহূর্তে চলছে, নরওয়ের আর্লিং হালান্ড, ফ্রান্সের এমবাপ্পে, বাট ব্রাজিলের মেবি আনচেলত্তি। মেবি না, আমি নিশ্চিত এটা ডন কার্লো অ্যাঞ্চেলটি। এবং আপনি যে কোনো একটা পার্টিকুলার ম্যাচ যখন দেখবেন, স্বাভাবিকভাবে প্রোডাকশন কিন্তু ম্যান্ডেটরিলি দুজন হেড কোচকে দেখায় ম্যাচের শুরুর দিকে, লাইন আপসের পরে তাদের দিকে ফোকাস থাকে, তাদের নাম, তাদের ডেজিগনেশন। কিন্তু ব্রাজিলের ম্যাচে আপনি দেখবেন যে অনেক সময় ক্যামেরা প্যান করে অ্যাঞ্চেলটির দিকে নিয়ে যায়। মানে এভরিওয়ান আন্ডারস্ট্যান্ডস এন্ড নোজ যে ব্রাজিল দলটার আসলে চালিকা শক্তি কে, কোথা থেকে আসছে। এবং যদি ব্রেইনের কথা বলি, তিনি মাঠে না থেকেও আসলে তিনি মাঠে খেলাটা চালাচ্ছেন, দাবার চালের মতো তিনি আসলে খেলছেন। এবং এই ব্রাজিল টিমটাকে এইভাবে এত ভিন্ন উপায়ে আসলে একটা অপোনেন্টকে আক্রমণ করা এবং সেখান থেকে রেজাল্ট বের করে আনা, সেটা কিন্তু আমরা খুবই কম দেখেছি। স্পেশালি আমরা রিসেন্ট পাস্টে যদি যাই, ডুঙ্গার কথায় যাই, জুনিয়র ডোরিভালের কথায় যাই, স্কোলারির কথায় যাই, ইভেন তাদেরও কিন্তু একটা ধরনের ফুটবল ছিল। বাট অ্যাঞ্চেলটির ফুটবলটা অনেকটা মিল পাচ্ছি আমি আসলে রিয়াল মাদ্রিদে অ্যাঞ্চেলটির যেই স্টিনটা ছিল, সেখানে এক ঝাঁক ট্যালেন্টেড ফুটবলারদেরকে তিনি নিয়ে তার মতো করে ছক কেটে তিনি কিন্তু রেজাল্ট বের করে আনতে পারেন। দিস ইজ আ রেজাল্টস বিজনেস, এবং সেই বিজনেসের আমি বলবো যে ওয়ান অফ দ্য বেস্ট বিজনেসম্যান ইজ অ্যাঞ্চেলটি। সো সেই কাজটা তিনি করছেন। হি ইজ দ্য সেন্ট্রাল ক্যারেক্টার এই ব্রাজিল টিমটায়।